এই দামি মদ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কোম্পানির নাম হলো মদের কোম্পানি স্যামসাং কোম্পানি, যেটা কোরিয়াতে অবস্থিত। 1 লিটার মদের মূল্য বাংলা টাকায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। এই মদ আমি তোমার জন্য বেশ কয়েক লিটার আনছি। তুমি যে খ্রিস্টান হয়েছ, ইসলাম ধর্ম ত্যাগ করেছ, কোরআন ছেড়ে দিয়েছ, বাইবেল মেনে নিয়েছ, এটার প্রমাণ স্বরূপ তুমি মদ খাইবা, নিজের গায়ে মদ ঢেলে মদ দিয়ে গোসল করবা। বলে আর কি শর্ত? বলে আরো কয়েকটা শর্ত। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। দেখেন, পয়সার এই পিঠে মানুষ, ওই পিঠে ছাপলা। 2 পিঠে যদি আমার বন্ধুগণ ছাপলা হয় তাহলে ঘাবলা হয়ে যায়। মুসলমান জন্মের পরে আল্লাহু আকবার আওয়াজ শুনে আমার বন্ধুগণ মুসলমান আলিফ লাম মিমের লাইনে থাকবে। মুসলমান যদি মুসলমানের দাবি করে হাট্টিমাটিম শিক্ষা গ্রহণ করে, বুঝতে হবে এরাই ঘাবলার ধার। আরে বন্ধু ডেকে ডেকে বলতেছেন আর কি শর্ত? বলে শর্ত হলো তোমার জন্য যে তয়াল এনেছি, যে গামছা এনেছি, এই গামছাটা একটু ভিন্ন জায়গার গামছা। প্রধান মেহমান মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব, প্রতিষ্ঠাতা মোহতামিম মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহ ফতুল্লাহ নারায়ণগঞ্জ। হযরতের পূর্বেই একটি ইসলামী সঙ্গীত দুঃখিত হযরত তার বয়ান শুরু করবেন। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার পবিত্র ইসলামী মহাসম্মেলনের আয়োজনে আয়োজিত এই মুবারকময় জলসার অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে ইকরাম, সর্বস্তরের সম্মানিত সুধী,
পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহু গুণে গুণান্বিতা পর্দা নিশীন আমার মা ও বোনেরা, বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, মেরে লখতে জিগার তলাবায় আজিজ, স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয়ে অধ্যয়নরত, এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা মা বোনেরা এবং উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন, খেটে খাওয়া দিন মজুর শ্রমিক, নানাবিধ পেশায় পেশাজীবী কর্মজীবী আমার বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে যে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে লম্বা কোনো সময় আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। আমি আমার নির্ধারিত সময়েই আলোচ্য বিষয়বস্তু ইতি টেনে আপনাদের সন্তুষ্ট চিত্তে আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে আপনাদের সবাইকে নিয়ে দোয়া করার মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবরকে জান্নাত বানায় দেন। এখানে যত বুজুর্গ ওলামায়ে কেরাম এসেছিলেন, বিশেষ করে আমাদের সেরে তাজ উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা আব্দুর রহমান হাফিজ জি দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। তাহলে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি সম্মিলিত কণ্ঠে, আবার বলি আলহামদুলিল্লাহ। সবকিছুর শুরুতে জানতে চাই, প্রিয় মুক্তাগাছাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহ পাকের দয়ার মেহেরবানিতে আপনাদের দোয়ার বরকতে এই পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকের আলোচ্য বিষয়বস্তু আপনাদেরকে বোঝানোর লক্ষ্যে অতি সহসায় যেন বোধগম্য করতে পারেন, এজন্য আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা উত্তর দিবেন। আশা করা যায় এই জিজ্ঞেস করা আর উত্তর দেওয়ার মধ্যেই, জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়ার মাধ্যমে বিষয়বস্তু ফুটে উঠবে ইনশাআল্লাহ। আমাদের দেশে আমরা বিভিন্ন সময় লেনা দেনার সময়, বিভিন্ন বস্তু ক্রয়ের সময় আমরা টাকা লেনদেন করি। এই টাকার সাথে আমরা আরেকটা কথা অ্যাড করে বলি, টাকা এবং পয়সা। বলেন টাকা এবং বলেন টাকা এবং পয়সা। আমার প্রতিটি কথা আপনারা খুব খেয়াল করে শুনবেন। টাকা এবং পয়সা
টাকা বললে কয় টাকার নোট এটা উল্লেখ করতে হয়, আর পয়সা বললে কয় টাকার রিজকি পয়সা এইটাও বলতে হয়। আমি আজকে টাকার কথা বলবো না, পয়সা দিয়ে আপনাদেরকে একটা ওয়াজ আমি শুনে দিয়ে যাই, জীবন ভর মনে রাখবেন যে পয়সার ওয়াজ যে কুইত্তু নেই। পয়সা 5 টাকার রিজকি পয়সা হোক, আর 2 টাকার রিজকি পয়সা হোক, আর 1 টাকার রিজকি পয়সা হোক, পয়সার 2 পিঠে 2 ধরনের ছাপ। আপনারা কি কখনো দেখেছেন পয়সার এক সাইডে মানুষের ছাপ আর এক সাইডে? কথা বল। এক সাইডে মানুষ আর এক সাইডে সবাই বলেন শাপলা। বলেন কি? এক সাইডে মানুষ আর এক সাইডে শাপলা। এখন আমার আপনার খুঁজে বাইর করতে হবে ঘাবলাটা কোথায়। যদি 2 সাইডে শাপলা হয় তাহলে তো এইটা গ্রহণযোগ্য পয়সা হবে না, এটা হইব গাবলা। কথা কয় না? আবার 2 সাইডে যদি মানুষ হয় এটাও গাবলা। এক সাইডে মানুষ আর এক সাইডে, বলেন বলেন, এক সাইডে মানুষ আর এক সাইডে শাপলা। মুহতারাম হাজিরিন, আমার আপনার খুঁজে বের করতে হবে যে ঘাবলাটা কোথায়। বিগত কত বছর আমাদের মধ্যে শিক্ষা ব্যবস্থা নামক কিছু কুশিক্ষার ঘাবলা ব্যবস্থা ছিল। কি কুশিক্ষার ঘাবলা ব্যবস্থা ছিল? যেমন উদাহরণস্বরূপ সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে গ্যাঙর গ্যাঙর। আচ্ছা বলেন তো দেখি, এই শিক্ষানীতিমালা যারা চালু করেছিলেন, যারা এটাকে সাপোর্ট করেছিলেন, যারা এটার প্রতি সম্মতি প্রকাশ করেছিলেন, মেনে নিয়েছিলেন, আমার তো মনে হয় বিজ্ঞ লোকদের মতে এরা মানুষও না, শাপলাও না, আসলে এরা মানুষ হিসেবেই ঘাবলা। আপনারা এখনো কথা আস্তে জবাব দেন। এখন কি সেই দিন আছে যে কথা বলতে গেলে কেউ আইসা বলবে হুজুর এই কথাগুলি বাদ দেন, কোরআন হাদিসের কথা কন? এখন তো আর সেই দিন নাই। এই যে আস্তে কথা বলে, যারা দেখবেন জব দিতে ভয় পাইব, মনে করবেন এইটাই গাবলা। কথা বলেন, আবার বলেন। কোন ধরনের কোন ঘাবলা চলব না, হয় মানুষ না হয় শাপলা। কিন্তু আমরা মুসলমান হিসাবে মানুষ হতে চাই। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, ওই ব্যক্তিদের জ্ঞানের মধ্যে কোনো ঘাবলা নাই যে ব্যক্তিগুলি নিজে কোরআনের এলেম অর্জন করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা, কোরআনের এলেমের, কোরআনের জ্ঞান যিনি অর্জন করেন তিনিও দামি, যিনি অন্যকে শিক্ষা দেন, যারা শিক্ষা গ্রহণ করেন তারাও দামি। বলেন তারাও, চাই সেটা মহিলা হোক, চাই সেটা পুরুষ হোক, ঠিক কিনা? পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে যত কিতাব আছে সবচেয়ে দামি কিতাবের নাম কোরআনুল। বলেন কোরআনুল।
ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কি গান গাইলাম, কি তেলাওয়াত করলাম? তো মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন তো আল্লাহু আকবার। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কে আল্লাহু আকবার বলে না। যারা বলবে না মনে করবেন যে এটাই গাবলার গুরু। কথা কোন ঠিক কিনা? বলেন তো আল্লাহু আকবার। এই সাইডের বাইরে আওয়াজ দিতেছেন, এটা বলেন তো আবার আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি জঙ্গি স্লোগান? হ্যাঁ, এটা জঙ্গি স্লোগান। যারা জঙ্গি জঙ্গি করছে মূলত তারাই জঙ্গি। কথা কয় না? যারা জঙ্গি জঙ্গি করছে তারাই মূলত জঙ্গি। এখন আবার ক্ষমতা পাওয়ার জন্য কত ধরনের করতেছে বঙ্গি, ঠিক না? ময়মনসিংহ এর ভাষায় কয় হাঙ্গাইল্লা বেডি। আন্দাজ ওই বেটার তালাক দিয়ে গেছে গা, আবার আগিল্লা বাতার কাছে আউলি লেগিয়া ফোন দি খুঁজতেছে। কথা কয় না? ডরাইতেছেন, ডরাইতেছেন। বাস্তব না? হাঙ্গাইল্লা বেডি গেছগা। আবার হেন থেকে কোন সময় করতেছে আমি কিন্তু একেবারে কাছে আছি, যে কোনো মতে চট করে ঢুকে যেতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কূটনৈতিক চাল চেলে বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করতে চাচ্ছে। কিন্তু পরিষ্কার কণ্ঠে বলে দিতে চাই, রাজনৈতিক দল আপনাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু ভুলে যাবেন না দেশটা ওলামায়ে কেরামের দেশ। দেশটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআন মান্যওয়ালাদের দেশ। এদেশ মুফতি মুহাম্মদ ফজলুল হক আমিনী রহমাতুল্লাহর দেশ। এদেশ চরমনার পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর দেশ। এদেশ মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর দেশ। এদেশ আমার শেখ মুর্শিদ আহমদ শফি রহমাতুল্লাহর দেশ। এদেশ তবলিগ ওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি মৌলবাদের তোহমত দিয়ে মূল উপড়ে ফেলতে চান, যারা মূলবাদীদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে গালি দিয়ে তছনছ করতে চান, খোদার কসম যত ধরনের ষড়যন্ত্র করেন কোন ষড়যন্ত্রে কাজ হবে না। বাঙালি জেগেছে তো জেগেছে, আর ঘুমাইতে পারে না। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম দামি কিতাব, এটা কে বলেছেন? এই দামি কিতাবের সংস্পর্শে যারা আসে তাদের দাম কে বাড়ায় দেয়? বলেন না, কে বাড়িয়ে দেন? আল্লাহ পাক বাড়িয়ে দেন। অনেক মানুষ অনেক চিন্তা ভাবনা থাকে, কিন্তু
কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে কোরআনের বরকতে আল্লাহ তাকে হেফাজত করে। পৃথিবী বিশ্ববিখ্যাত, আপনারা হয়তোবা নেটের মাধ্যমে আমার বয়ান কোনো জায়গা হয়তো এই বয়ানটা শুনতে পারেন, তারপরও আমি আপনাদেরকে শুধু একটু ধারণা দেওয়ার জন্য বলতেছি। কোরআন যে দামি কিতাব, আমি কি বলবো? পৃথিবীতে এমন একটা বিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়ে হিন্দুরাও লেখাপড়া করে, মুসলমানরাও লেখাপড়া করে, খ্রিস্টানরাও লেখাপড়া করে, সবাই লেখাপড়া করে। কিন্তু খ্রিস্টানের মেয়েরা যখন ওই বিদ্যালয়ে ঢোকে তখন তাদের নগ্ন পরিবেশ দেখে, মানে অর্ধেক উলঙ্গ পোশাক পরিচ্ছদ পড়া দেখে অনেক সময় টিচার, স্টুডেন্ট সবাই তার দিকে তাকায়। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর এক বান্দা আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া লেখেন, আল্লাহর এক বান্দা দ্বীনের সাথে সম্পর্ক, দ্বীনি সমঝ এত তার পাকা, সে ওই দিকে তাকান না। তো সাথের বন্ধুরা ডাক দিয়ে কয়, তোর ভিত্তি কি কোনো চিন্তা ভাবনা নাই? তুই কি মানুষ না পাইলাম? ডাক দিয়ে আমি মানুষ, মানুষ হলে আমরা সবাই দিই, তুই দেখ কি দেখতা? দেখ প্যারাগন অফ বিউটি, কি সৌন্দর্য মণ্ডিত চেহারার অধিকারী মেয়েটি, দেখলে নয়ন জুড়িয়ে যায়। এখন বন্ধু বান্ধবের ধাক্কা তাকানোর পরে মনে করেন যে আর চোখের পলক ফালায় না। সাথে ডাক দিয়ে কি রে, এতক্ষণ দরবেশগিরি করলি, ওহন দিয়ার চোখ নামাস না? ডাক দিয়ে কয়, তোরা যেটা ভাবতাছ সেইটা না, তোরা এই সৌন্দর্য দেখে তোরা পাগল হয়ে গেছ। আমি তো তার সৌন্দর্য দেখে কোরআনের সূরা ইউসুফের দিকে আমার নজর চলে গেছে। সে তো কি সুন্দর, তার চাইতে বেশি সুন্দর করে বানাইছিলেন আল্লাহ পয়গম্বর ইউসুফকে। সুবহানাল্লাহ কোন, আইতো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুদের মধ্যে এক বন্ধু ডাক দিয়ে বলে, এখানেও তুই কোরআন নিয়ে আসলি, এখানে কোরআনুল কারীমের 114 সূরার এক সূরা সূরা ইউসুফের কথা নিয়ে আসলি, তোর কি মাথা ঠিক আছে? অন্যান্য বন্ধুরা ডাক দিয়ে বলে, ইনসাল্ট করে বলে, কটূক্তি করে বলে, এত যদি পারস, এরকম একটা সুন্দরী মেয়ে তুই বিয়ে করতে পারবি কিনা, জোগাড় করতে পারবি কিনা, তারপরে আমাকে লগে তুই বাহাদুরি করিস। মুসলিম দিনদার যুবক ডাক দিয়ে বললেন, বন্ধু আরে আমার সহপাঠী ভাইরা, আমি তোমাদেরকে বলি, তোমরা তার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেছো, তার সৌন্দর্য দেখে তোমরা রবের কথা ভুলে গেছো। তবে শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ যদি কবুল করেন, এই মেয়েটিকে আমি ইসলামের দাওয়াত দিয়া কোরআনের ছায়া তলে আমি নিয়ে আসতে পারি। ডেকে ডেকে বললেন, কেমন করে সম্ভব, কি করে তা তুই পারবি? যুবক কান্না কান্না ভাব নিয়ে ডেকে ডেকে বলে, ভাই রে, তোরা তাকায় থাক, দেখ আমি সামনে যাই। এবার আমার বন্ধুগণ, মেয়েটার নাম হলো বিউটি।
বাংলাদেশে দেখবেন কিছু মাসিক পত্রিকা পাওয়া যায়, অনেক যুবক বন্ধুরা বিভিন্ন ওয়ার্ল্ডের চিত্র বিচিত্র মনে রাখার জন্য, আমার বন্ধুগণ জ্ঞান অর্জন করার জন্য এই মাসিক পত্রিকাগুলি তারা অধ্যয়ন করে। আমি কয়েকটা পত্রিকার নাম আপনাদের কাছে বলে দিই। আমার বন্ধুগণ দেখবেন আমাদের এই বাংলাদেশের বিভিন্ন বাজারে, বিশেষ করে যেখানে পত্রিকা বিক্রি হয় ওই দোকানগুলিতে পাওয়া যায় মাসিক কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স। এই পত্রিকাগুলোর মধ্যে আমার বন্ধুগণ বিশ্বের নানাবিধ আচানক খবর অনেক সময় পাওয়া যায়। আল্লামা তকি উসমানী উম্মতের ইসলার জন্য ডেকে ডেকে বলেন, রে উম্মতে মুহাম্মাদী, শোনো শোনো, আমি তোমাদের দেখিয়ে দিয়ে বলি, আল্লাহর নবী যে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, এই ব্যক্তিটাই উত্তম ব্যক্তি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে মুক্তাগাছার ভাইরা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ও পর্দার মা বোনেরা, পিতৃতুল্য মুরব্বী বাবারা, আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, আমার ভক্তি জিগার তলবে আজিজগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। দেখবেন মনের অজান্তেই এক সময় চোখ থেকে পানি ঝর্ণার মতন পড়ে যাবে আপনার। তবে সত্য হলো, দিল যদি আপনার ভালো থাকে, আপনার লাগাম যদি কোনো আল্লাহওয়ালার কাছে দেওয়া থাকে, দেখবেন কথাগুলি অল্প কথায় আপনার দিলের মধ্যে মুতাআসসির হবেন, প্রভাব বিস্তার লাভ করবেন। আর যদি মনের মধ্যে নাফাকি থাকে, হাজারো মধুমাখা কথা বললে আমার বন্ধুগণ ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বললেন, রে সহপাঠী ভাইরা, দেখ আমি কেমন করে তারে প্রেমের অফার দেই, আমি তাকে বিবাহ অফার দেব, তোরা তাকায় দেখ। এবার সব বন্ধুদেরকে রেখে এই মুসলিম যুবকটা চলে গেল আমার বন্ধুগণ খ্রিস্টান মেয়ের কাছে। মেয়েটার কাছে ডাক দিয়ে বলে, যে কাছে যে ডেকে ডেকে বলে, তোমার নাম বিউটি, এটাও জেনেছি তুমি দেখতে সুন্দর বিদায় তোমার বাবা তোমার এক নাম ধরে রাখে, আবার তোমার মা তোমার এক নাম ধরে রাখে। বাপ ডাকে বিউটি বলে আর মা ডাকে সুইটি বলে, দেখতে একটু সুন্দর। দেখবেন আমরা সমাজে যদি আমাদের অনেকের পোলাপান দেখতে নাদুস নুদুস হয়, আদর করতে যাইয়া কত ধরনের কত কথা কয়, উনি আমার মনে রে, উনি আমি টুপারে কয় না, জোরে বলেন, বলে কি বলে না? আবার কোন মা বাপকে আমার তারারে, আমার চান রে, আমার সুন্দরে, আমার জান রে। আরে বাবাজি, এবার ডেকে ডেকে বলতেছে, বিউটি এন্ড সুইটি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। খুব খেয়াল করবেন বাজান, একটু বেখেয়াল হইলে আলোচনার পয়েন্ট বুঝতে সমস্যা হয়ে যাবে, বোধগম্য করতে কিন্তু আপনার কঠিন হয়ে যাবে। এবার বিউটি ডাক দিয়ে বলতেছেন, আসলে তুমি ঠিকই বলেছ, তুমি আমাকে বিয়ে করতে চাও, তোমাকেও তো আমার খুব চয়েস,
কারণ এই কলেজের মধ্যে তুমি সবচাইতে ফার্স্ট বয়, মেধা তালিকায় তোমার নাম উচ্চ শিখরে। কিন্তু তুমি কি জানো নাকি তোমার ধর্ম ইসলাম, আমার ধর্ম খ্রিস্ট, আমি খ্রিস্টান ধর্মের মেয়ে। তুমি যদি রাজি থাকি, আমার বাবা মা হয়তো রাজি হবে না, তোমার মা বাবা হয়তো রাজি হবে না। ছেলেটা ফট করে ডাক দিয়ে বলতেছেন, বিউটি তুমি যদি বলো আমি তোমার বাবার কাছে এক্ষণে যাব। বিউটি বলে, আগেই না, আমি বাড়িতে যে আমার আব্বার মেজাজ বুঝি, মায়েরে দিয়ে আগে বাপের ভাও করে লই। বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, আগাইতাম না হচ্ছইতাম, কথা কয় না। সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে কত দেখি আল্লাহু আকবার, মোটামুটি। কারণ চিন্তা করতেছে যে আবার যদি হাসিনা আইলা পড়ে, জোরে কত কয়ে ফিডান খামো। আরে ভাই, হাসিনা আইলা হাসিনার কাম করব, আমরা তো মুসলমান, আমরা কোরআনের ঘোষণা দিতে কাউকে ভয় করব না। কথা বলেন ঠিক কিনা? সামনের ভাইরা চুপ থাকেন, আবার পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলার পর মেয়েটা যখন অবজারভেশনের কথা বললেন, ওয়েট অ্যান্ড সির কথা বললেন, ধৈর্য ধরনের কথা বললেন, মুসলিম ছেলেটা বললেন, ঠিক আছে, আমি তোমার জন্য একটা নাইট অপেক্ষা করলাম, আগামীকালকে তোমার বাবার কাছে আমি যাব। মেয়েটা দ্রুত যায় তার মাকে বাউ করছে, মাকে দিয়ে বাবাকে ম্যানেজ করাইছে। বাবা বলে দিয়েছে, বিউটি এই সামান্য একটা বস্তু নিয়া তুমি এত টেনশন করো না, এটা আমার কাছে নাথিং ব্যাপার, এটা আমার কাছে তেমন কোনো ব্যাপার নয়। তুমি আমার একটা মাত্র মেয়ে, তুমি রাজি থাকলে তার কাছে তোমাকে বিয়ে দেব। তবে ছেলেটাকে আসতে বইল, ছেলেটার কাছে আমার কিছু শর্ত আছে, এই শর্তগুলি যদি মেনে নেয় তাইলে তার হাতে তোমাকে তুলে দেব। এবার বিউটির ঘুম আড়াইয়ে না, কখন আমার বন্ধুগণ সকাল হবে। বিউটি দ্রুত গতিতে কলেজ টাইমে যখন কলেজে চলে গেল, সে মুসলিম ছেলেটাকে দেখেই বলে, কাম হয়ে গেছে, তোমার জন্য গুড নিউজ, তোমারে লিয়ে খুশখবরিয়া হয়, তোমার জন্য অতি খুশির খবর। বলে, কি খুশির খবর? বলে, আঙ্গো বাবাই মোটামুটি রাজি হইছে, আঙ্গো বাবাই তোমারে আমাদের বাড়িতে যাইতে হইছে, আব্বাই কি জানি শর্ত দিব, এই শর্তগুলো মেনে নিলে তোমার সাথে আমার শাদী হয়ে যাবে। এবার মুসলিম ছেলেটা যা কিছু পড়ার দরকার পড়ে নিয়া চলে গেছে বিউটিকে পাওয়ার জন্য খ্রিস্টান বাড়িতে। রে বন্ধু, খ্রিস্টীয় বাড়িতে যখন প্রবেশ করলো, এই খ্রিস্টান ফ্যামিলির লোকেরা মুসলিম ছেলে বাড়িতে ঢোকার কারণে আমার বন্ধুগণ বাইরে থেকে বিউটিকে বের করে দিল ঘর থেকে। মা তুই বাইরে ব, তোর হবু স্বামীর লগে আমি আর তোর মা কিছু কথা বলবো, শর্ত মানলেই বিয়েটা দিয়ে দেব। এবার বিউটি ডাক দিয়ে কয়, মা গো, আব্বা তো অনেক সময় উল্টা পাল্টা কাম করে, আবার নিমাইরা ফেলায়। কয়, না না, ডরাইস না, বাপ মা যেটা করে ছেলে মেয়ের জন্য সেটা মঙ্গল বয়ে আনে। এবার বাজান রে, ভিতরে যখন মুসলিম ছেলেটাকে প্রবেশ করাইলো, ভিতর দিয়া দরজার লক লাগাই দিছে, ডাইনিং টেবিলে অনেক খাবার পরিবেশন করতে সামনে দিছে। বিউটির বাবা এক কথায় জিজ্ঞাসা করছে, তুমি কি আমার বিউটিকে চাও? আমাকে ঢাকাইয়া ভাষায় ছেলেটা উত্তর দিছিল, আবার জিজ্ঞাসা, আবার কথা কয় না, আবার আবার বিউটির বাবা ডাক দিয়ে বলে, বুঝছি বুঝছি, বুঝতে পেরেছি,
খুব ভালোবাসো, তবে শোনো মুসলিম সন্তান, এই বিউটিকে পাইতে গেলে কিছু শর্ত আছে, শর্ত মানলেই পাইবা। বলে কি শর্ত বলেন আগে শুনি। আমার বন্ধুগণ, এদিক দিয়া শয়তানি ওয়াসওয়াসা এই মুসলিম ছেলেটার দিলের মধ্যে আমার বন্ধুগণ এমন ভাবে দুনিয়ার প্রলোভন তার ভিতরে এমন ভাবে বাসা বেঁধেছে, কোরআনের নূর থেকে ছেলেটা দূরে সরে গেল। এবার খ্রিস্টান মেয়েটার বাবা ডাক দিয়ে বলে, 1 নম্বর শর্ত, তুমি যদি আমার বিউটিকে পেতে চাও তাইলে এখনই তোমাকে কালেমা ছেড়ে দিয়া বেঈমান হয়ে যেতে হবে, খ্রিস্টান হয়ে যেতে হবে। ডাক দিয়ে বলে 2 নম্বরটা কি? বলে 2 নম্বরটা হলো, তুমি যে খ্রিস্টান হয়েছো, আমি তোমার হাতে বাইবেল দেব, এই বাইবেলটা তুমি চুমু খাইবা, এই বাইবেলটা তুমি বুকে লাগাইবা এবং বাইবেল ধরে শপথ করে বলবা, আজ থেকে আর কোরআন মানি না। আমার ভাইরা, আগে আমি মাপ চেয়ে নিয়েছি, আগের মতন রঙ্গরসের ওয়াজ হয়তো আমি জানি না, কণ্ঠ তেমন ভালো নয়, চেহারাটাও তেমন ভালো নয়, তবে বাজান আল্লাহ যদি দয়া করে, আপনারা যদি দোয়া থাকে, অল্প কথায় দিলের মধ্যে আল্লাহ দ্বীনের সহি বুঝ পয়দা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বলেন তো কবুল করার মালিক কে? আবার বলেন, আরেকবার বলেন। ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে সৃষ্টিকে কি রুখিতে পারে? বিধি যদি কবুল করে, ঠিক কি না? কবুল করার মালিক কে? আবার বলে। আমার ভাইরা, এবার মুসলিম ছেলে ডাক দিয়ে বললেন, ও বিউটির পিতা, 3 নম্বর শর্ত কি বলেন? বিউটির বাবা ডাক দিয়ে বলতেছেন, 3 নম্বর শর্ত হলো, তোমার মুখে যে লম্বা দাড়ি, এই দাড়ি কেটে ফেলে দিতে হবে। ডাক দিয়ে বলে, 4 নম্বরটা কি? বলে 4 নম্বর শর্ত হলো, তুমি যে খ্রিস্টান হয়ে গেছে, এটার দলিল আদেল্লাহ প্রমাণ স্বরূপ তোমার সামনে যে গোশত গুনাহ করে দিয়েছি, এই গোশত তোমার জন্যই শুকরের গোশত রান্না করেছি, এই শুকরের গোশত খায়া প্রমাণ করে দিবা তুমি খ্রিস্টান হয়ে গেছে। ছেলেটা ডাক দিয়ে বলল, 5 নম্বর শর্ত কি? বলে 5 নম্বর শর্ত হইল, শুকরের গোশত খাওয়ার পর তুমি একটু মদ পান করবা। শুধু একটু মদ পান করলে হবে না, ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে দামি কোম্পানির মদ তোমার জন্য আনছি। বাজান, আমি যে পত্রিকাগুলোর নাম বলেছি, এবং আপনারা ঘরের মধ্যে আল্লাহওয়ালাদের কিতাব রাখবেন, ইসলাহি ফুতুয়াত, আল্লামা তকি উসমানীর যত কিতাব আছে আপনারা স্টাডি করবেন। যুবকরা আল্লামা তারিক জামিল সাহেবের কিতাবগুলি স্টাডি করবা। হযরতুল আল্লাম জুলফিকার নকশবন্দি দামাত বরকতুল আলিয়ার এই কিতাবগুলো তোমরা স্টাডি করবা, দেখবা জীবন পরিবর্তনের অনেক নুসখা সেখানে পাওয়া যাবে। আবার ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার জন্য বহু বহু দামি মদ এনেছি। এই দামি মদ হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কোম্পানির নাম হলো মদের কোম্পানি স্যামসাং কোম্পানি, যেটা কোরিয়াতে অবস্থিত।
1 লিটার মদের মূল্য বাংলা টাকায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। এই মদ আমি তোমার জন্য বেশ কয়েক লিটার আনছি। তুমি যে খ্রিস্টান হয়েছো, ইসলাম ধর্ম ত্যাগ করেছো, কোরআন ছেড়ে দিয়েছো, বাইবেল মেনে নিয়েছো, এটার প্রমাণ স্বরূপ তুমি মদ খাইবা, নিজের গায়ে মদ ঢেলে মদ দিয়ে গোসল করবা। বলে আর কি শর্ত? বলে আরো কয়েকটা শর্ত। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। দেখেন, পয়সার এই পিঠে মানুষ, ওই পিঠে ছাপলা। 2 পিঠে যদি আমার বন্ধুগণ ছাপলা হয় তাহলে ঘাবলা হয়ে যায়। মুসলমান জন্মের পরে আল্লাহু আকবার আওয়াজ শুনে আমার বন্ধুগণ মুসলমান আলিফ লাম মিমের লাইনে থাকবে। মুসলমান যদি মুসলমানের দাবি করে হাট্টিমাটিম শিক্ষা গ্রহণ করে, বুঝতে হবে এরাই ঘাবলার ঝাড়। আরে বন্ধু ডেকে ডেকে বলতেছেন আর কি শর্ত? বলে শর্ত হলো তোমার জন্য যে তয়াল এনেছি, যে গামছা এনেছি, এই গামছাটা একটু ভিন্ন জায়গার গামছা। আমি খুলে বলতেছি না, মুরব্বীরা আছেন। বলে এই গামছা দিয়া তোমার সেই মদ মুছবা, তোমার শরীর থেকে তুমি এই মদগুলো এই গামছা দিয়া মুছবা, তাহলে আমাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী তুমি পবিত্র হয়ে যাইবা। বাজান, হিন্দুরা যখন অনেক পূজা দেয়, এর মধ্যে একটা পূজা দেয় দুর্গা পূজা। এই তাদের দুর্গা পূজা ততক্ষণ শুদ্ধ হয় না, এক ঘরের মাটি যদি তারা না নিয়ে আসে, সেটা কোন ঘর আমি নাম খুলে বলতেছি না, ইশারায় বলে দেই আমার বন্ধুগণ, পতিতালয়ের ঘরের মাটি। পতিতালয়ের মাটি ছাড়া তাদের পূজা শুদ্ধ হয় না। যদিও আমার রিসার্চের মধ্যে ভুল থাকতে পারে, কোন ধর্ম অবলম্বী ভাই বোনদেরকে বিশেষ করে কথা বলছি না। আমার কাছে বই আছে, নাম হলো হিন্দু ধর্ম রহস্য দেবের লীলা। মুসান্নিফের নাম হলো মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। আরো কিতাব আছে কলকি অবতার মোহাম্মদ, লেখকের নাম হলো মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। আরো কিতাব আছে বেদ পুরাণে আল্লাহ রসুল, লেখকের নাম হলো মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। আরে বন্ধু, আরো কিতাব আছে তুলসী পাতার আসল রাম কে, লেখকের নাম হলো মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। আমার বন্ধুগণ, এই মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ তিনি আল্লামা গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ফলো করেছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই আয়াতগুলো তিনি এক জায়গায় করে পৃথিবীতে তিনি প্রমাণ করেছেন, বিভিন্ন সময় লড়াই করে পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে উৎকৃষ্ট মানের ধর্মের নাম হলো ইসলাম। সবচাইতে দামি নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে? বেজার হইতেছে? বলবো ভাল লাগতেছে? এটা বালা লাগার বেডো নাকি? মোহতারাম হাজিরিন, এবার ডাক দিয়ে বলে সেই তয়লা দিয়ে তুমি মুছবা, তাহলে পবিত্র হইবা। আর একটা শর্ত হইল, বিয়ে হওয়ার পরে আমি নিজে তোমার পাসপোর্ট করে দেব, ভিসা রেডি করে দেব, আমার বিউটিকে নিয়ে তুমি দেশান্তর হয়ে যাইবা, এমন দেশে যাইবা যে দেশে সবাই খ্রিস্টান। তবে শোনো শোনো, আর একটা শর্ত আছে। কি? তোমার হাতে যে মোবাইল আছে, এটার ভিতর থেকে সিমটা বের করতে হবে, এই সিমটা ফেলে দিতে হবে, ভেঙে ফেলতে হবে। আমি তোমাকে নতুন করে সিম কার্ড কিনে দেব,
এমনকি মোবাইলেরও ব্যবস্থা করে দেব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার আল্লামা তুর্কি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া লেখেন, আমার এক ভাই ওখান থেকে সাউন্ড দিলেন, ওই সময় মোবাইল ছিল না। আমি যাদের ঘটনা বলতেছি আপনি কি জানেন কত সনের এই ঘটনাটা? এই ফাকনা আলাউটা ক আন্তাজে না বুঝছে, আন্তাজে খাই যাও করে জাগা মতন খাই যাইও, কথা কয় না। তুমি তো আগে বুঝে লইবা কত সনের ঘটনা। সেই যে মোবাইল আসছিল না, কথা কয় না। এটা 1990 পরের ঘটনা। 96, 97, 98, 99 সনের ঘটনা। আমরা দেশে মোবাইল ছিল না, বহিরার দেশে কি বহিরাগত রাষ্ট্রে কি মোবাইল ছিল? আরে কথা কয় না। এবার বন্ধুরে ডাক দিয়ে বলে, তোমার সিম আমি নিজেই কিনে দিব, তোমার পরিবারের লোক আমার পরিবারের লোক কেউ যেন তোমাদের ডিস্টার্ব না করে, তোমাদেরকে কেউ যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে তোমাদের প্রেমপিড়িতে, তোমার এই নতুন ধর্মে দীক্ষিত হওয়াতে কেউ যেন তোমাকে ডিস্টার্ব না করতে পারে। বলে হ্যাঁ হ্যাঁ আমি সব মেনে নিলাম। ছেলেটার এই বিউটির সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া ইমান ছেড়ে দিল, শুকরের গোশত পান করলো, ইসলাম ধর্ম ত্যাগ করলো, বাইবেল ধরলো, মদ পান করলো, আমার বন্ধুগণ দাড়ি কেটে ফেললো। আজ আমার সমাজে ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদের সন্তানদেরকে কখনো কখনো টাকার প্রলোভনে ফালাইয়া খ্রিস্টান বানানোর ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? এবার বাদান্নে বিয়ে হয়ে গেল, মুসলিম ছেলেটা নব্য খ্রিস্টান হইয়া যখন বিউটিকে পেয়ে গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে গেল, পাসপোর্ট রেডি, টিকিটও কনফার্ম, অমুক তারিখে তাদের ফ্লাইট। বাবা মেয়েটাকে ডাক দিয়ে বলতেছেন, মারে তোর হাজবেন্ড আমাকে যে প্রমিস করেছিল, আমার সাথে যে কথাগুলি বলেছিল, এর মধ্যে একটা কথা এখন বাকি আছে, তোরে নিয়ে দেশান্তর হওয়ার কথা। এই যে আমি টিকিট কাইটা আনছি, কনফার্ম করছি, অমুক তারিখে তোদের ফ্লাইট। যদি আঙ্গন জামায়ের কোনো কিছু গুছাইতে হয় তড়িৎ গতিতে গুছাইতে কর, যদি তার বাইর যাওন লাগে তার রুমে যাওন লাগে, তার রুমে তারে যাইতে কর, তার নিজের যাবতীয় যত প্রয়োজনীয় জিনিস আছে গুছাই নিতে বল। বিউটি এবার পাসপোর্ট টিকিট সব এনে বলে, স্বামী আমার, আব্বার সাথে তুমি যত ওয়াদা দিয়েছিলে সব ওয়াদা তুমি পালন করছো, একটা এখনো বাকি আছে। আব্বা বলেছিল বিবাহের কয়েকদিন পর, কয়েক সপ্তাহ পর আমাকে নিয়ে তুমি দেশান্তর হয়ে যাইবা। এই নাও আব্বা টিকিট কেটে এনে দিয়েছে। এখন আব্বা বলেছে তোমার যদি তোমার নিজস্ব রুমে যাইতে হয় তাইলে তুমি তোমার রুমে যাইয়া তোমার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসো। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, বিউটি আমি তো এই মুখ আর আমার গ্রামের বাড়িতে দেখাইতে পারবো না, আমি তো আর আমার আত্মীয় স্বজনদেরকে দেখাইতে পারবো না, তবে আমি বাড়িতে যাব না। আমি যে রুমে ছিলাম আমি ব্যাচেলার ছিলাম, আমি মেসে ছিলাম, একটা রুমে আমি একাই থাকতাম। ওই মেসের ওই রুমের মধ্যে আমার কিছু প্রয়োজনীয় কাপড় আছে, আমার কিছু প্রয়োজনীয় বস্তু আছে, এগুলো আমি নিয়ে আসি। বলে হ্যাঁ জলদি জলদি যাও, তাড়াতাড়ি যাইবা, তাড়াতাড়ি আসবা। আবার নব্য খ্রিস্টান ছেলেটা চলে গেল নিজের রুমে। রুমে যাইয়া তালা খুলে কাপড় চোপড় যা আছে সব গুছাইল। গুছাইয়া বাজান যখন আবার বের হবে, বের হওয়ার সময় ছেলেটার মনে দাগা দিছে, দেখি তো কিছু ছাড়া পড়লো নাকি। এই কর্নারে ওই কর্নারে ওই কর্নারে দেখে, হঠাৎ করে দক্ষিণ পশ্চিম কর্নারে
এই ছেলেটা যে প্রতিদিন মুসলমান থাকা অবস্থায় প্রতিনিয়ত ফজর নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করত, সূরা ইয়াসিন তেলাওয়াত করত। ওই কোরআন শরীফটা বাজান দক্ষিণ কর্নারে পশ্চিম দিকে কাপড় দিয়ে ঢেকে রাখা। ছেলেটা কাপড় উঠাইল, উঠাইয়া দেখতে যে কোরআন দেখা যায়। এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা কাদো কাদো ভাব নিয়ে কোরআনের দিকে তাকায় বলে, আমারে দেখা লাভ নাই, আমি আর তোমার ধর্মে নাই, আমি নাপাক হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, আমি খ্রিস্টান হয়ে গেছি, এখন আর আমার দিকে তাকায় থেকে লাভ নাই। ছেলেটা যখন কোরআনকে উদ্দেশ্য করে কথা বলতেছে, কোরআনের মালিক জবাব দিয়ে দিছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি হইছে তোমার? কি এমন গুনাহ করছো? বুঝলাম তুমি গুনাহগার, কিন্তু আমাকে যে বলতেছো আমার মালিককে চিনো, আমার মালিকের নাম গফুর ও গাফফার। ভাই ওই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে। আমার মালিকের নাম গফুর ও গাফফার। আমার মালিক যদি কোনো গোলামকে মাফ করে দেয় তো সামান্য উসিলা পাইলেই আমার আল্লাহ এত দয়ার আল্লাহ তাকে মাফ করে দেয়। এবার নব্য খ্রিস্টান ছেলেটা ডাক দিয়ে বলে, ব্যাপার কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আওয়াজ আসলো কোত্থেকে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছেলেটা আমার ভাইরা যখন কাপড়টা নামাইয়া কোরআন রেখে চলে আসবে, ঠিক তখনই আমার মাওলাই করিম আল্লাহ, যার সাথে যার সম্পর্ক থাকে তার প্রতি কিন্তু একটা টান থাকে আলাদা। কথা কোন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসলে কোরআন যখন মানুষ তেলাওয়াত করে, কোরআনের সাথে যখন মানুষ সম্পর্ক করে, তখন এই মানুষ মানুষ থাকে না, এই মানুষ অসাধারণ মানুষ হয়ে যায়। আমার বন্ধুগণ, ওই মানুষটার সাথে কাউকে তুলনা করা চলে না, ঠিক কিনা বলেন? হাজারো হাত্তিমা টিমটিমের কবিতা আসবে, আম পাতা জোড়া জোড়া আসবে, কত কিছু আসবে, কিন্তু কোরআনের আলিফ লাম মিমের কবিতার সাথে আমার বন্ধুগণ কখনো কোন শিক্ষার লোকেরা পারবে না। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজে কোরআনের সংখ্যা হলো বাংলাদেশ। কথা বলে। এবার ছেলেটা যখন আস্তে করে ওই কোরআন ঢেকে রাখার কাপড়টা নামাবে, পর্দাটা নামাবে, আওয়াজ আসতেছে আর একটা আয়াতের অংশ, ফাফিরু ইলাল্লাহ, আসো আমার দিকে ফিরে আসো। কার দিকে ফিরে আসো? যখন কার দিকে? আবার কন আল্লাহ। কোরআন তেলাওয়াত করা মানে মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আমি আপনার সাথে তুর পাহাড়ে আইছি, এত কথা বলি, আমার মতন কি আর কোন বান্দা আপনার লগে মন কথা কর চান্স হইব? আল্লাহ কয়, আরে মুসা তুই জানোসই না, এমন একজন নবী আসবে আর ওই নবীর এমন উম্মত হবে, এই উম্মতে মুহাম্মদীগণ যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহর সাথে তাদের কথা বলা হবে। এবার ডাক দিয়ে বলে, ফাফিরু ইলাল্লাহ, কে ডাকতেছে আল্লাহর দিকে ফিরে আয়। এই যুবক ডাক দিয়ে কয়, বুঝছি আমি কম্বল ছাড়লে কি হইব, কম্বল আমার ছাড়তে চায় না, আমি কম্বল ছাড়লে কি হইব, কম্বল আমার ছাড়তে চায় না। যুবক ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি তো তোমারে পড়তে পারবো না, দেখতেও পারবো না, নাড়তেও পারবো না, তবে হ্যাঁ বুঝছি তুমি আমার সাথে যাইতে চাচ্ছ, আমি কিন্তু তোমাকে আর পড়তে পারবো না।
বাজান রে আস্তে করে ছেলেটা একটা সুন্দর দামি কাপড়ে পবিত্র একটা কাপড় দিয়া কোরআন শরীফকে পেঁচায় নিলেন, নিয়ে নিজেই ব্যাগের মধ্যে ভরতেছেন। যখন ব্যাগের মধ্যে ভরেন তখন বাজান কিতাবের লিখেন। এই যুবকের কানে আরেকটা আয়াতের আওয়াজ আসলো, সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশটুকু, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ ডাকে সাড়া দাও, আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিব। একটু খেয়াল কর, কষ্ট হচ্ছে? আল্লাহ ডাকে সাড়া দাও, আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ছেলেটা কোরআন শরীফের কপিটা নিয়ে ব্যাগের ভিতর ঢুকাইলো, আর নিজে নিজে বলতেছে বিউটি তো জানবে না, ওরে আমি খ্রিস্টান দেশে নিয়ে যাব। যদিও আমি আর মুসলমান আমি নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি। এবার কোরআন শরীফকে যখন বাজার নিজের কাছে নিয়ে চলে গেল বিনদেশে, লম্বা কথা সংক্ষেপ করে মূল কথার দিকে যাই, চলে গেছে খ্রিস্টান দেশে, যেই দেশের ঘরের ঘরের মানুষ খ্রিস্টান। যখন চলেই গেছে, এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা যুবকটা চিন্তা করলো, এই কোরআন শরীফটা আমি কোথায় রাখি? আমার যে ড্রেসআপ রুম, আমার যে মেকআপ রুম, আমি যেই রুমে ড্রেস চেঞ্জ করব, আমি যেই রুমে পোশাক পরিবর্তন করব, এই রুমে তো বিশাল একটা লুকিং গ্লাস আছে, আয়না আছে। এই আয়নার পাশে একটা কর্নারে আমার ঘরে যেরকম কোরআন আমি ডেকে রেখেছিলাম, এই কোরআনটা আমি এইভাবে ডেকে রাখবো। আমি পড়বো না, আমি নাড়বো না, কিন্তু আমি প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে আয়নায় দাঁড়াইয়া চুল ঠিক করার বাহানা করে, জামার বোতাম লাগানোর বাহানা করে এক ঝলক খালি কোরআনটা দেখবো। আবার অফিস থেকে আইসা আবার যখন জামার বোতাম খুলবো, ম্যাডাম বুঝবই না যে আমি কোরআন দেখতাছি, আমি কোরআনটা খালি আবার এক ঝলক দেখব, কিন্তু ধরবো না, পড়বো না, নাড়বো না, শুধু একটু দেখবো। আল্লাহু আকবার। এমনি ভাবে আমার বন্ধুগণ কেটে গেল কয়েক মাস। আমার বন্ধুগণ একদিন এই যুবক ওভার টাইম নিয়ে ব্যস্ত, নির্ধারিত টাইম থেকে আরো কয়েক ঘন্টা সে ডিউটি করবে। এদিক দিয়া বিউটির বাড়িতে যে গৃহ পরিচারিকা আছে, কাজের বুয়া আছে, তারে নিয়ে বিউটির সিদ্ধান্ত নিছে পুরাটা বাড়ির সব রুম পরিষ্কার করতে হবে, কোথায় কোন ময়লা আছে সব ময়লা ফেলে দিতে হবে। বাদান 1 রুম 2 রুম 3 রুম 4 রুম 5 রুম করতে 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 পরিষ্কার করতে করতে এই মিস বিউটির গৃহ পরিচারিকা কাজের বুয়া যখন আমার বন্ধুগণ ওই মেকআপ রুমের ড্রেসআপ রুমের ঘরে গেল, ওই নব্য খ্রিস্টান আমার ছেলেটার ঘরে যখন ঢুকলো, ঢুকে যখন আলমারির কর্নারে, আয়নার কর্নারে আমার বন্ধুগণ কাপড় দিয়ে ঢাকা, কি যেন তার সন্দেহ হলো। কাপড় উঠে দেখি মোটা একটা ভলিউম কিতাব। গৃহ পরিচারিকা একটা চিৎকার দিয়া বিউটির কাছে যায়, ম্যাডাম হোয়াট ইজ দিস বুক? এটা আবার কোন বই? এটা কেন কাপড় দিয়া ঢাকা? বিউটি বলে কই? বলে এই তো। এবার মিস বিউটি ভালো করে নজর করে দেখে, ভালো করে কাপড় খুলে দেখে, এটা মুসলমানদের কোরআন। বিউটি ডাক দিয়ে বলতেছে সর্বনাশ, সে খ্রিস্টান হইলে কি হবে? সে তো তলে তলে কোরআন মায়া ছাড়তে পারে নাই। আমি কার কাছে কই? বাজান রে বিউটি প্লাস চিহ্নর মতন খ্রিস্টানরা দেখবেন বিপদে পড়লে এরকম করে। বিউটি এরম কইরা আমার বন্ধুগান বিউটি তার মার আর বাপেরে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে তঙ্গ জামার কারবার শুনছনি? কয় কি? কয় এই ঘটনা।
কোরআন শরীফ আমার ঘরে আইনা লুকায় থুইছে, আমারে বলে নাই। এখন আমি কি করতে পারি? বাপ ডাক দিয়ে বলতেছে, শুনে নাও, যদি তুমি বাঁচতে চাও, তোমার এই হাজবেন্ডকে যদি তুমি আজীবন আপন করে ধরে রাখতে চাও, এখন এই কোরআন শরীফ তুমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। এই কোরআন শরীফ এক্ষুনি ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার সমাজে দেখবেন এরকম কিছু মা বোন আছে, খায় স্বামীটা কিন্তু গুনগান গায় বাপ মায়ের। হালকা চুনের থেকে পানের থেকে চুন ঘষলেই গ্রামের মানুষের কাছে কয় না, বাপ মায়ের আদরের দুলাল হিসাবে বাপ মার কাছে লাগায় দেয়। এটি আসলে ঘর করতে আসে নাই, এটি ঘর ভাঙতে আইছি। এটি কি করতে আসে? ঘর বাবের ফোন দিস, বাবে কইছে ফালায়, ডিউটি গৃহ পরিচারিকারে পয়সা দিয়া ডাস্টবিনে ফালায় দিয়েছে। নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা প্রতিদিনের ন্যায় আমার বন্ধুগণ আইসা জামার বোতাম খুলবে, এক পলক কোরআন শরীফ দেখবে, এক ঝলক একটু কোরআন শরীফ দেখবে, কিন্তু তাকায় দেখে জায়গা আছে, কাপড় আছে, কোরআন নাই। মুসলিম নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ঘটনা কি? আমার এই কোরআন শরীফ কোথায় গেল? আস্তে করে বাক বিতনটা না বাড়াইয়া বিবির কাছে যায় ডাক দিয়ে বলতেছে, বিউটি, আমি তোমাকে না বলে একটা বড় ভুল করে ফেলেছি, আই এম সরি। আমি আমাদের পূর্বের ধর্মের গ্রন্থ কোরআন শরীফ তোমার না জানে আমি নিয়ে আসছিলাম, তবে বিশ্বাস করো আমি পড়ি নাই, আমি খুলি নাই। আমি তোমাকে বিয়ে করার পর থেকে এই পর্যন্ত আমি কোরআন খুলি নাই, আমি দেখি, আমি পড়ি নাই, শুধু একটু দেখছি। বিউটি ডাক দিয়ে বলে, থাক থাক, আর ভালো সাধন লাগবে। আজগা খুঁজা ভাইছে কাজের বুয়া, আব্বারে কইছি, আব্বাই ফালাই দিয়ে কইছে, ফালাই দিছি, এটা ডাস্টবিনে ফালাই দিছি। নাউজুবিল্লাহ কর। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, বিউটি রে, এই কোরআন শরীফ তুমি ফালাই দিয়াছ, কত নম্বর ডাস্টবিনে ফালাইছ আমার একটু বলো না। বলে, ওই ওয়ার্ডের এত নম্বর ডাস্টবিনে ফালাইছি। ছেলেটা ডাক দিয়ে বলে, বিউটি, এই কোরআন তো কোনো দোষ করে নাই, কোরআন দেখলেই তো মানুষ মুসলমান হয়ে যায় না। এবার বন্ধুরে, এই নব্য খ্রিস্টান হওয়া ছেলে একটা দৌড় মেরে চলে গেল ডাস্টবিন থেকে কোরআনটা উঠাবার জন্য। যখন ডাস্টবিনের কাছে গেছে, যাইতে দেখি কোরআনের প্রথম মোটা পৃষ্ঠার উপরে, মোটা কভারের উপরে আল্লাহ পাকের নাজিল কিন্তু ওই আয়াতটা ভেসে উঠছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিঃসন্দেহে এই কিতাবটাই, কোরআনটা সবচেয়ে দামি কোরআন। আল্লাহু আকবার। এবার নব্য খ্রিস্টান হওয়া ছেলে ওই কোরআন শরীফের চতুর্পাশে যে ময়লা, এই ছেলেটা কোরআনের কাছে দাঁড়াইয়া, ডাস্টবিনের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বলে, এই দেশে আমার মাও নাই, বাবাও নাই, তুমি আমার সাথে কেড়ে আইছিলা, এখন তোমার কারণে তুমি এরকম ময়লা যুক্ত হয়ে গেলা। তবে তোমার আল্লাহরে কইও, তোমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়, তোমার গায়ে ময়লা আমার ভাল লাগতেছে না। এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা নিজের গায়ের কাপড় খুলে, দামি কাপড়ের জামা খুলে কোরআনের গায়ের ময়লা যখন মুছে, আমার বন্ধুগণ, কিতাবের লেখক লিখে কোরআন তখন আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ, আমার গায়ে ময়লা এই ছেলেটার সহ্য হয় নাই, সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া খ্রিস্টান হইছে, কিন্তু অন্তর থেকে আমার মহব্বত যায় নাই, আমার গায়ের ময়লা পরিষ্কার করে দিতেছে। আল্লাহ, আল্লাহ, আমি তোমায় বলি, তোমার দয়া তো শেষ নাই, তুমি অসীম, তুমি অসীম দয়ার অধিকারী। আল্লাহ,
এই যুবকটার জাহের বাতের ময়লা তুমি সাফ করে দাও। এজন্যই বাজান হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাজি খুশি করার জন্য চারটা জিনিসের দিকে নজর দেয়, আল্লাহ পাক তাকে মাফ করে দেয়, আল্লাহ তার পক্ষে অসংখ্য নেকি দান করে দেয়। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। এই চারটা জিনিস যদি কোন সন্তান দেখে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য এই চারটা জিনিসের দিকে নজর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিল পরিবর্তন করে দেয়, আল্লাহ তার চেহারায় নূর দান করে দেয়। বাজান আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু যদি আপনি কোরআন পবিত্র অবস্থায় ধরেন, এই যে ধরতেছেন এটাও সওয়াব হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধুরে মুসলিম নব্য খ্রিস্টান ছেলেটা কোরআনের গায়ের ময়লা পরিষ্কার কইরা কোরআন শরীফটা তার দামি কাপড় দিয়া আবার সুন্দর করে পেঁচাইয়া বুকের সাথে ধরে ধরে বিউটির ঘরের কাছে যায় দাঁড়াইছে। বিউটি বলতেছে, খবরদার, আব্বাই কয়ে দিছে, মাই কয়ে দিছে, এই ঘরের মধ্যে আর কোরআন ঢুকতে পারবে না। যদি কোরআন ঢুকে তাইলে তুমি থাকতে পারবে না, তুমি থাকলে কোরআন থাকতে পারবে না। এবার আমার বন্ধুগণ নব্য খ্রিস্টান ও ছেলেটা ডাক দিয়ে বলতেছে, বিউটি আসলে এতদিন আমি কিচ্ছু বলি নাই, শয়তানের প্রলোভনে পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া আমি তোমারে নিয়ে দেশান্তর হইয়া এই দেশে আইসা খ্রিস্টানে আমি বসবাস করতেছি। কিন্তু তোমাদের ধর্মের মানুষ এই কোরআন শরীফটা কেউ সহ্য করতে পারতেছে না। ঠিক আছে, তোমার বাবাকে বলে দিও, তোমার বাবার সামনে বাইবেল ধরে প্রমিস করেছিলাম আর কোরআন ধরবো না, আর কোরআন মানবো না। এখন তোমার সামনে কোরআন শরীফ ধরে আমি তোমাকে সাক্ষী রেখে বলে দিতেছি, আমি আর বাইবেল মানবো না, আমি আর খ্রিস্টান থাকবো না। আমি এখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান আমি বলতেছিলাম, এই ছেলেটা কোরআনের সাথে তার শুরু লগ্ন থেকে সম্পর্ক ছিল, মাঝখানে ভুল ভ্রান্তি হয়ে গেছে। কোরআনের বরকতে হেফাজত করেছেন কে? আবার বলেন কে? আরে বন্ধু রে বাবাজি, আমি আপনি এখানে অনেক মানুষ অনেক ধরনের ভুল ভ্রান্তি করেছি, যার কোনো বাজান শেষ নাই। কিন্তু এরপরও বান্দার যেখানে শেষ, আল্লাহর রহমত সেখানে শুরু। কথা কোন ঠিক কিনা? আমাদের হাফিজ সিফাতুল্লাহ ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়া আমার বন্ধুগণ এই কোরআনের শিক্ষা কেন্দ্র চালু করেছেন। এই কোরআনুল কারীমের শিক্ষা কেন্দ্রের পক্ষে থাকলে বলেন, আমরা মুসলমান হিসাবে আমাদের দাম বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? আরে বন্ধু, এই ছেলে নিজ দেশে চলে গেল, মারা গেল 3 মাস পর। তার কবর আমার বন্ধুগণ তৎকালীন সময়ের বুজুর্গ স্বপ্নের মাধ্যমে কি দেখলেন? কোরআনুল কারীমের বরকতে দেখেন। আমি আপনাদেরকে বলবো, তবে 2-4 মিনিট একটা আবদার করব, প্লিজ বাজান, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। ওঠা মানে ঘাবলা হওয়া। কোরআনের মহাব্বতের ব্যাপারে অন্তরে ঘাবলাকে জায়গা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? পারলে দিবেন, না পারলে না দিবেন। এই ময়দানে এমন কোন বাজান আছেন নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যত দয়াবশত প্রতি বছর রমজান মাসে মদিনায় রাখেন। গোটা রমজান মদিনায় থাকা হয়, এরপরে ঈদ করে বাংলাদেশে আসি। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। আমার ডান সাইডে বসে আছেন মুহতারাম মাওলানা মুফতি ওমর ফারুক আল মাদানী দামাত বরকতুল আলিয়া।
আমার অত্যন্ত প্রাণ শ্রদ্ধা ভাজন ব্যক্তি, আল্লাহ পাক তিনাকে কবুল করেছেন। আর বন্ধুরে বাবাজি, আবারও মদিনায় যাব, আপনাদের জন্য দোয়া করতে ভুলবো না। একটা লোক আমি ময়দানে দেখতে চাই, একটা একটা করে। আল্লাহ পাকের কোরআন শরীফের পারার সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমার জীবনে আমি কত ভুল করেছি। হুজুর এই ভুল থেকে তওবার নিয়তে আমার বাপ মার রুহের মাগফিরাত কামনা করে, আমার নিজের ভালোর আশায়, দুনিয়া আখিরাতের শান্তির আশায়, ইন্নাহু লাকুরআনুন কারীম, পৃথিবীর সবচেয়ে আল্লাহ প্রদত্ত দামি কোরআনের পক্ষে নবীর জবান থেকে বের হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে মহব্বত করি, আল্লাহকে ভালোবেসে কোরআনের পক্ষে ময়দানে এমন একজন মায়ের সন্তান আছেন নাকি এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা আমি মুসাফিরের হাতে দিবেন এই মাদ্রাসার শিক্ষার পক্ষে? আছেন নাকি এমন কোন বন্ধু ময়দানে? কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা দেওয়ার মতন কোন বন্ধু ময়দানে তৈরি আছেননি? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। ও ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী বাবারা, একটু নিজেরে বুঝান, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কোরআনুল কারীমের শিক্ষার পক্ষে 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে মায়ের দরদে সন্তান হইয়া, বাবার দরদের সন্তান হইয়া, নিজের কঠিন রূপ থেকে মুক্তি পাওয়ার আশা করিয়া আমার বন্ধুগণ আসেননি এমন কোন বান্দা? হুজুর আমি 1000 টাকা এক পারা কোরআনকে মহব্বত করে, আয় আল্লাহ তোমার একজন গোলাম 1000 টাকা এক পারা কোরআনকে মহব্বত করে নগো আমার হাতে দিল, রব্বে কাবা আপনি কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, বলেন আমিন। আয় আল্লাহ দ্বিতীয় নম্বর 2 নম্বর পারাকে মহব্বত করে আপনার একজন গোলাম 1000। ও দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী বাবারা, নানান প্রবাসী সন্তানের পিতারা, নানান প্রবাসী পিতার সন্তানেরা, মুক্তাগাছাবাসী শরীয়তপুরী অনেক ভালোবাসেন। শুধু শরীয়তপুরীকে নয়, আহলে হক উলামায়ে কেরাম যারা আসে তাদেরকে ভালোবাসেন। আমার বন্ধুগণ, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আমি আপনার কাছে কোরআনের শিক্ষার পক্ষে আমার আপনার ভিতরে যেন কোনো ঘাবলা না থাকে। মানুষের মতন মানুষ হওয়ার পক্ষে এক পারা কোরআন শরীফকে মহব্বত করে দেওয়ার মতো আসেনি এমন কোন যুবক বন্ধু? হুজুর 3 নম্বর পারাকে সাপোর্ট করে আমি 1000 টাকা নগদ দিয়ে দিলাম, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। বারবার বলি ভাইয়া, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যায়েন না। উঠে যাওয়া, চলে যাওয়া মানে হলো নিজের মধ্যে কোরআনের জ্ঞানের ব্যাপারে ঘাবলা তৈরি করা। আপনার বসার দ্বারা আল্লাহ তাআলা আমার বন্ধুগণ আরেকজনকে কবুল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? পারলে দিয়েন, না পারলে না দিন, কিন্তু উঠবেন না, বিশৃঙ্খলা করবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমার বন্ধুগণ, এক পারা কোরআনকে মহব্বত করে আসেননি কোনো হাজী সাহেব, কোনো ব্যবসায়ী, কোনো ডাক্তার, কোনো মাস্টার? হুজুর আমি 1000 টাকা, হুজুর আমি 500 টাকা নগদ আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। কত ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কত ভাই বিদেশ যাওয়ার জন্য চাইতেছেন, টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছেন, যেতে পারতেছেন না। দানের দ্বারা আল্লাহ মনের আশা পুরো করে দেয়, মাকসাদ গুলিকে আল্লাহ মাকসাদে হাসানা বানিয়ে দেন। আসেননি কোন বাজান, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 500 আর একজন বান্দা 500 খান টাকা নগদ দিয়েছে। মাবুদ আপনি কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, যারাই দান করছে কম বেশ, এই দানের উসিলায় দানকারীদের বংশের ময়মুরব্বিদের কবর আযাব মাফ করে দেন। বলেন না আমিন, আবার বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। 500 খান টাকা, 1000 টাকা, কোরআনুল কারীমের একটা কপি, একজিল কোরআন শরীফ, আমার বন্ধুগণ একটা কোরআন শরীফের হাদিয়া নগদ দেওয়ার মতন বহু সামর্থ্যবান এখানে আছেন বাজার। 300 টাকা 200 টাকা নগদ দেওয়ার মতন বহু লোক এই জায়গায় আছেন। হুজুর, আমি এই মাদ্রাসা একটা কোরআন শরীফের হাদিয়া দিয়ে দিলাম, 300 খান টাকা আমি দিয়ে দিলাম, 200 খান টাকা দিয়ে দিলাম। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যত ভাই বাবারা এখানে আছেন সকলেই যদি উদার মনের হয়ে ব্রড মাইন্ডের অধিকারী হয়ে আমার বন্ধুগণ নিজ মনে মুক্ত হস্তে দান করেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। আজিজ তোলাবাগন স্বেচ্ছাসেবক বাবারা ভাইরা আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে। এই রুমালের মধ্যে আপনারা বিসমিল্লাহ বলে আপনার 200 টাকা, 300 টাকা, 100 টাকা, 500 খান টাকা, 1000 টাকা কম বেশ অর্থ আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা 200 খান টাকা নগদ রব্বে কাবা আপনি কবুল করেন। আসেনি রুমালওয়ালা? হ্যাঁ, ভিতরে ঢুকায় দাও। হ্যাঁ, যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, জিম্মাদার যারা আছেন, একটু বিসমিল্লাহ বলে ভিতরে প্রবেশ করেন। আর আপনারাও বিসমিল্লাহ বলে দান করবেন। আর মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলেন না আমিন। একটা নিয়ত করে রুমালের মধ্যে দান করবে, আপনার অল্প টাকায় বৃহৎ আকারে কবুল হয়ে যাইতে পারে। একটা নিয়ত করে বাজান কোরআনের শিক্ষার পক্ষে দিবেন। প্রকৃত মানুষ সবার লক্ষ্যে কোরআনের আলিফ লাম শিক্ষার পক্ষে দিয়ে দিবেন। আল্লাহ পাক আপনার এই ক্ষুদ্র দানকে বৃহৎ আকারে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যে যা দান করতেছি প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আপনারা এইভাবে যদি বিশৃঙ্খলাভাবে হাঁটেন তাহলে এই মাদ্রাসার এই কালেকশনের এই সময়টাতে একটু ক্ষতি হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন, রুমালগুলো আসুক। আপনারা দিতেছেন না দিতেছেন, কিন্তু আপনারা মাদ্রাসার শিক্ষার পক্ষে কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনের শিক্ষার পক্ষে থাকলে বলেন আদম সন্তান হিসেবে আমাদের দাম বাড়বে না কমবে? বাড়াই দিবেন কে? এজন্য দুনিয়াতে আমি মানুষ হিসেবে আছি, কবরে যাওয়ার পরে আমি যেন মানুষ, ঠিকই মানুষ হই, কিন্তু সে মানুষটা যেন ইমানদার মানুষ হিসেবে থাকতে পারি কবরে। সেটা আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমার উপরও মানবিক দৃষ্টি থাকতে হবে, মানবতা থাকতে হবে, মনুষ্যত্ব থাকতে হবে, আমার ভিতরেও মনুষ্যত্ব থাকতে হবে। এই পিঠে মানুষ, ওই পিঠে শাপলা। তাইলে পয়সা যেমন ঠিক, আমার উপরেও যেমন মানুষ, আমি বিতর্গত, আমি নেক আমল দ্বারা কোরআনের পক্ষে থেকে আমি ওই রকম মানুষ হব। তাইলে আমি মানুষ হিসেবে ওই রকম পয়সার চেয়ে দামি হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা?
আর এই দামি বানানোর মাধ্যম আমার ভাইরা উপায় অন্তর একটাই, সেটা হলো কোরআনের শিক্ষার পক্ষে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন কারীমের শিক্ষা দীক্ষার পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।